নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আধানের বণ্টন অর্থাৎ চার্জ ডিস্ট্রিবিউশন। তো চলো শুরু করব। তার আগে একটা কথা, নিচে দেখো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে তুমি নিজস্ব কোশ্চেন তুমি দিতে পারো এবং আমরা যথাসাধ্য সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমার যে কোনো কোশ্চেনের অ্যান্সার আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তো নিচে ডিসক্রিপশন চেক করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সো আজকের যেটা হচ্ছে সেটা হচ্ছে আধান বণ্টন বা চার্জ ডিস্ট্রিবিউশন, সেটাকে নিয়ে আজকে আলোচনা করব। আমরা আগের যে ভিডিওগুলো ছিল সেখানে আমরা চার্জ জিনিসটা কী সেটা জেনেছিলাম। সো আমরা এখানে চার্জ বণ্টন অর্থাৎ ওই যে চার্জটা কোনো একটা অবজেক্টের মধ্যে কীভাবে থাকতে পারে বা চার্জের ডিস্ট্রিবিউশনটা কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো চার্জ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আধানের বণ্টন। আধানের বণ্টনটা কী? একটা বস্তুর মধ্যে কোনো একটা কিছু পরিমাণ চার্জ আছে, সেই চার্জটা কেমনভাবে থাকবে সেটা হচ্ছে আধানের বণ্টন। ও সেটা সমভাবে থাকতে পারে বা অসমভাবে থাকতে পারে। অর্থাৎ চার্জ ডিস্ট্রিবিউশনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। আমি বলতে পারি সমভাবে বণ্টন আর একটা হলো অসমভাবে বণ্টন। তো আমি একটা আরবিটারি একটা অবজেক্ট ড্র করে নেবো এবং কিছু পরিমাণ চার্জ এখানে দিয়ে রাখবো, কিছু পরিমাণের চার্জ এখানে দিয়ে রাখবো, চার্জ এখানে দিয়ে রাখবো। ওকে, সো এখানে প্লাস চার্জ আমি দিচ্ছি। এটা মাইনাস চার্জও হতে পারে, সেটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোন চার্জ দেবে। ওকে, সো এখানে 2-4টে চার্জ করে দিচ্ছি, এখানে 2-4টে চার্জ করে দিচ্ছি, ঠিক আছে, বা এখানে 2-4টে চার্জ করে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছ এই যে অবজেক্টটা বা এই সারফেস বা যাই হোক এটা অবজেক্ট একটা, তার মধ্যে কিছু পরিমাণে চার্জ আছে, অর্থাৎ টোটাল একটা চার্জ আছে, কিন্তু সেটা ডিস্ট্রিবিউট কীভাবে হয়ে আছে, মানে আর বণ্টন কীভাবে হয়েছে, কোথাও এখানে বেশি, কোথাও এখানে কম, কোথাও বেশি, কোথায় কম। সো এটাকে আমরা বলবো অসম আধান বণ্টন বা বিন্যাস বলতে পারি। এবার আরেকটা আঁকছি, ধরো আর একটা আরবিটারি একটা অবজেক্ট আঁকছি বা একটা সারফেস আঁকছি। সো সেইখানে আমরা দেখছি, সেখানে আমি এই চার্জটা আছে, সেই চার্জটা সব জায়গায়, তাহলে এটা হচ্ছে সমভাবে বণ্টন হয়েছে, মানে কিউ যেটা আমি বলি এখানে কিউ পরিমাণ চার্জ আসছে আর এখানেও কিউ পরিমাণ চার্জ আছে। তো এইখানে ডিস্ট্রিবিউটটা মানে বণ্টনটা কেমন হয়েছে, কিউটা দেখো কোথাও এখানে বেশি, কোথাও কম, কোথাও বেশি, কোথাও কম, এভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে এই ধরনের চার্জ আমার আধানের বণ্টনকে আমরা অসম বণ্টন বলবো, আর এটাকে সমবণ্টন বলবো, বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আর এটা আনইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। অর্থাৎ একই পরিমাণ চার্জ কিন্তু এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, সে একবারে কীভাবে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। সো এবার আমরা জাস্ট এটাকে নিয়ে আলোচনা করব যে আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বা সমভাবে আধান বণ্টন যেটা হয়েছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। যে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন সেটাকে নিয়ে এবার আলোচনা করব। সো আমাদের এই যে এনভায়রনমেন্ট বা প্রকৃতিতে 3 ধরনের অবজেক্ট দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে 1 ডাইমেনশনাল অবজেক্ট, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল অবজেক্ট, আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল অবজেক্ট। ওকে, এবার আমাদের পরিবেশের মধ্যে যেটা বেশি পরিমাণে দেখা যায় সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল অবজেক্ট। যেমন আমি এই চকটার ক্ষেত্রে বলতে পারি, দেখো এই চকটা কী আছে, একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে। সো এটা 3টে ডাইমেনশন আছে, সো এটা 3 ডাইমেনশনাল অবজেক্ট। সো আমরা ফার্স্টলি আমার চার্জটা কার মধ্যে ডিস্ট্রিবিউট হতে পারে, একটা রৈখিকভাবে ডিস্ট্রিবিউট হতে পারে, একটা দ্বিমাত্রিকভাবে মানে সারফেসের মধ্যে কোনো, আর একটা হচ্ছে ভলিউমের মধ্যে আমার ডিস্ট্রিবিউট হতে পারে। সো ফার্স্টলি আমরা করবো সেটা হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা রৈখিকভাবে আমার আধান বণ্টন। ওকে, সো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে 1Dর মধ্যে আমরা পড়ে। ওকে, তো এখানে আমি যদি একটা লাইন কনসিডার করি, ওকে, এই লাইনের মধ্যে আমার কিউ পরিমাণ চার্জ আছে। ওকে, আমরা এখানে সব চার্জগুলো পজিটিভ দিয়ে আমরা দেখাবো। সো এই যে দেখতে পাচ্ছ কিউ পরিমাণ চার্জ, এই যে লাইনটা আছে, যার লাইনটা জাস্ট একটা লেন্থ আছে, কোনো ব্রেথ নেই বা দৈর্ঘ্য আছে, প্রস্থ কিছু নেই। সো এর মধ্যে যদি আমি ইউনিফর্মলি চার্জটা ডিস্ট্রিবিউট করি তাহলে কেমন চার্জটা দাঁড়াবে, এখানে পজিটিভ 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 এইভাবে ডিস্ট্রিবিউট হবে। অর্থাৎ টোটালি যে লাইনটা আছে সেই লাইনের মধ্যে আমার এখানে চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, সেটা হচ্ছে পজিটিভলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ওকে, সো এই কিউ পরিমাণে চার্জ আছে যেটা আমার লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড কোনো একটা তারের মধ্যে, বা যেটা একমাত্রিক আমার কোনো বস্তু সেটা, তো এর মধ্যে ডিস্ট্রিবিউট আছে। এটা হচ্ছে আমার তোমার রৈখিক আধান বণ্টন। সো এখানের মধ্যে কিছু আমরা টার্ম জানবো, একটা টার্ম জানবো সেটা হচ্ছে ল্যামডা। তো ল্যামডা টার্মটা কি হয়েছে, এটা হচ্ছে আধান ঘনত্ব। ওকে, রৈখিক আধান ঘনত্ব বা লিনিয়ার চার্জ ডেনসিটি। সো এই ল্যামডাটা কী জিনিস, ল্যামডাটা হচ্ছে যে পার ইউনিট লেন্থে কত পরিমাণ আমার চার্জ আছে সেইটার ভ্যালুটা হচ্ছে আমার ল্যামডা। অর্থাৎ আমার যদি এখানে টোটাল চার্জ যদি কিউ হয়
তাহলে আমার এই টোটাল লেন্থ যদি আমি বলি, এই যে আমার এক যে ইয়েটা ছিল, রডটা ছিল বা যাই ছিল, তার যদি লেন্থ আমার এল হয়, সো তাহলে আমার ল্যামডা ইকুয়াল টু আমার কিউ বাই এল, অর্থাৎ পার ইউনিট লেন্থে আমার যতটা পরিমাণ চার্জ থাকবে সেইটাকে বলবো আমরা ল্যামডা। ওকে, তো এটা হচ্ছে আমার ল্যামডাটা হচ্ছে আমার রৈখিক আধান ঘনত্ব, এবং এর ইউনিট যদি আমরা কল্পনা করি, অর্থাৎ কল্পনা বলতে এখান থেকে বার করি, তাহলে ইউনিট বা একক যদি আমরা বলি, একক তাহলে কী বেরোবে, আমার চার্জের একক হচ্ছে কুলম বাই আমার লেন্থের একক এখানে এখানে আমি যদি আমি এখানে এসআই যদি আমি এটাকে বার করি, সেটা দাঁড়াবে চার্জের একক হচ্ছে আমার কুলম আর লেন্থের একক হচ্ছে আমার মিটার। সো এখানে আমি যদি এটাকে ভালোভাবে লিখি, সেটা দাঁড়াবে কুলম মিটার ইনভার্স 1। ওকে, সো এটা দাঁড়াবে আমার ল্যামডার, এখানে আমি একটা দিই ল্যামডার ইউনিট। ওকে, সো আপাতত এটাকে এই পর্যন্তই রাখি, এবং পরবর্তীকালে এই লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ফোর্স কতটা হবে সেটা আমরা ক্যালকুলেট করবো পরবর্তীকালে। সো এবার আমরা আসছি যাই 2 ডাইমেনশনাল, অর্থাৎ 2D কোনো অবজেক্টের ক্ষেত্রে কীভাবে আমার চার্জটা ডিস্ট্রিবিউট হবে। সো আমি একটা 2D পিকচার এঁকে নিচ্ছি, ধরো এই একটা স্কোয়ার রেক্টেঙ্গেল এঁকে দিলাম। ওকে, সো এটার একটা লেন্থ আছে এল আর একটা ব্রেথ আছে তোমার আর। ওকে, এটা আছে, এবং এর মধ্যে আমার কিউ পরিমাণ আগের মতনই কিউ পরিমাণ চার্জ আমার আছে। সো এটা পজিটিভ যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়, তো এরকমভাবে ডিস্ট্রিবিউট হবে আমার সার্ফেসের প্রত্যেকটা জায়গায়, এইভাবে ডিস্ট্রিবিউট হবে আমার এই যে চার্জটা আছে সেটা এইভাবে ডিস্ট্রিবিউট হবে। সো এখানের মধ্যেও আরেকটা টার্ম আসবে, সেটা হচ্ছে তোমার সিগমা। তো সিগমা জিনিসটা কি, আমার পার এরিয়াতে আমার কত পরিমাণ চার্জ আছে, অর্থাৎ এরিয়া বলতে আমি যদি এই টোটাল ইয়েটা যদি আমি একটা এরিয়া ধরি, এরিয়া ক্যালকুলেট করি, সেটা হচ্ছে এ যদি আমি এখানে কনসিডার করি, এই টোটাল যে এই যে আমার অবজেক্ট এঁকেছি তার যে এরিয়া সেটা হচ্ছে এ, তাহলে পার এরিয়াতে আমার পার ইউনিট এরিয়াতে আমার কত পরিমাণ চার্জ আছে সেটাই আমার হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, অর্থাৎ আমার ক্ষেত্র আধান ঘনত্ব। ওকে, সো এখানে এটা হচ্ছে আমার সিগমার এটা হচ্ছে তোমার কিউ বাই এ। ওকে, কিউ হচ্ছে টোটাল চার্জ আর এ হচ্ছে আমার এরিয়াটা। সো পার ইউনিট এরিয়াতে আমার যে পরিমাণ চার্জ থাকবে সেটাই হচ্ছে আমার সারফেস চার্জ ডেনসিটি। এবং এর যদি আমি ইউনিট কল্পনা করি, অর্থাৎ একক, তাহলে সেটা কি দাঁড়াবে, আমি এখানে এসআইকেই আমি প্রায়োরিটি দিচ্ছি, আমি সিজিএস ক্যালকুলেট করছি না, সিজিএসে করলে জাস্ট আমার কিছু চেঞ্জ হবে। আর সো এখানে আমার আধানের ইউনিট যেটা হচ্ছে এসআই সেটা হচ্ছে কুলম, আর আমার এরিয়ার যে এসআই ইউনিট সেটা হচ্ছে মিটার স্কোয়ার। সো এখানে যদি আমি ভালোভাবে লিখি সেটাকে, সেটা হচ্ছে কুলম মিটার ইনভার্স 2। সো এটাও দাঁড়িয়ে গেল তার এসআই ইউনিট, যেটা হচ্ছে সিগমা আমার হচ্ছে আমার সারফেস চার্জ ডেনসিটি। ওকে, তো এবার আমরা আসবো 3D, অর্থাৎ আমার ত্রিমাত্রিক বা কোনো একটা ভলিউমের ক্ষেত্রে আমার চার্জটা কীভাবে ডিস্ট্রিবিউট হবে। তো একটা ভলিউম আমরা কনসিডার করবো, একটা কিউব এঁকে নেব। ওকে, কিউব আমি যে কোনো একটা আরবিটারি আঁকতে পারতাম। এবার এর মধ্যে আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে কিউব পরিমাণ চার্জ আমার আছে এখানে। তো এখানে যে চার্জটা ডিস্ট্রিবিউট হবে টোটাল, আমি এখানে ত্রিমাত্রিকভাবে আমি আঁকতে পারছি না, যেহেতু আমরা বোর্ড আমাদের হচ্ছে দ্বিমাত্রিক। তো দ্বিমাত্রিকের মধ্যে ত্রিমাত্রিক আঁকাটা খুবই কষ্টকর ব্যাপার। ওকে, এবার নিজেকে করে নিতে হবে, ধরে নিতে হবে। সো এখানে আমি এই যে একটা অবজেক্ট এঁকেছি যার ভলিউমটা আমি ভি কনসিডার করে নিলাম। ওকে, সো ভলিউমটা হচ্ছে ভি, এবং এর মধ্যে যে চার্জ আছে সেটা হচ্ছে কিউ। সো এর ক্ষেত্রেও একটা টার্ম আসবে, যেমন এদের আমার লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার ল্যামডা এলো, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার সিগমা এলো, সেরকম এর কাছে একটা টার্ম আসবে, সেটা হচ্ছে রো। ওকে, সো রোটা কী হবে, আমার টোটাল চার্জ বাই ভলিউম। ওকে, তাহলে আমার এর সংজ্ঞাটা কী যাচ্ছে, যে আমার পার ইউনিট ভলিউমে কত পরিমাণ চার্জ আছে সেটা হচ্ছে আমার ভলিউম চার্জ ডেনসিটি বা আয়তন আধান ঘনত্ব হয়েছে। তো এটা হলো এর এককটা, এখানে আমি করে দিতে পারি। সো এখানে একক যদি আমি লিখি একক, সো এসআইকে আমরা প্রায়োরিটি দেবো। সো এখানে জাস্ট আমার চার্জের একক হচ্ছে কুলম, আর আমার ভলিউমের একক হচ্ছে মিটার কিউব। সো কুলম মিটার কিউব, ওকে, -3। সো এটা হচ্ছে তার একক দাঁড়িয়ে গেল।
সো আমরা তিনটে জিনিসের ক্ষেত্রে আমরা চার্জ ডেনসিটিটাকে আমরা আলোচনা করে দিলাম, একমাত্রিক ক্ষেত্রে, তারপরে আমার ক্ষেত্রীয় ক্ষেত্রে এবং আমার ঘনত্ব আয়তনের ক্ষেত্রে। সো এটা হচ্ছে বেসিকটা। এবার আমরা ক্যালকুলেট করব যে এই যে চার্জের যে ডিস্ট্রিবিউশন, এই চার্জের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি যদি তাদের কাছে একটা টেস্ট চার্জকে নিয়ে আসি, তাহলে সেই টেস্ট চার্জটা আমার কত পরিমাণ ফোর্স ফিল করবে সেটা আমরা ক্যালকুলেট করব। এরপরে যে আমরা এটা মুছে সেটা ক্যালকুলেট করবো। তো ফার্স্টলি আমরা করব রৈখিক চার্জ বন্টনের ক্ষেত্রে, অর্থাৎ রৈখিক আধান বন্টনের ক্ষেত্রে, তারপরে আমার ক্ষেত্রীয়, তারপরে আমার আয়তন ক্ষেত্রে। ওকে, তো এই রৈখিক আদান বন্টনের জন্য আমার কোনো একটা তার কাছাকাছি কোনো একটা টেস্ট চার্জকে নিয়ে আসছে, অর্থাৎ কোনো একটা চার্জ থাকা এবং তার কাছাকাছি কোনো একটা চার্জ থাকলে সেটা কতটা ফোর্স ফিল করবে সেটা আমরা এখানে ক্যালকুলেট করব। সো এখানে একটা লাইন আমি এঁকে নেব, সেটাও তোমাকে আমি এঁকে দেখাচ্ছি যেহেতু আমার এখানে জায়গাটা কম আছে। সো এইখানটায় আমি একটা লাইন আঁকছি যেটা রিপ্রেজেন্ট করছে আমার রৈখিক চার্জ ডিস্ট্রিবিউশনকে। সো তার যে এই পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে বি, আমরা এঁকে নিয়েছি একটা লেন্থের মধ্যে যেটা চার্জ আছে, এবং এখানে আমরা যে সাইডে এখানে করা আছে ল্যামডা ক্যালকুলেট করা আছে আমার, এগুলো ক্যালকুলেট করা আছে ধরো। ওকে, সো আমরা এর কাছাকাছি একটা টেস্ট চার্জ Q0 আমরা রাখলাম, এবং এই Q0 কতটা মানে আমরা আর ডিস্টেন্সে একটা চার্জ রাখলাম, সেটা হচ্ছে Q0। ওকে, এলটাকে এই সাইডে লিখি, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে আর। সো এই যে Q0 চার্জ অর্থাৎ টেস্ট চার্জটা কতটা ফোর্স ফিল করবে সেটাই আমাকে এখানে বার করতে হবে। সো আমি এখানে একটা দৈর্ঘ্য ডিএল কনসিডার করলাম। ওকে, সো ডিএল আমি একটা দৈর্ঘ্য কনসিডার করলাম, ডিএল দৈর্ঘ্য, আমি এখানে লেন্থ কনসিডার করলাম, যার মধ্যে আমার ডিএল পরিমাণ ডিকিউ পরিমাণ চার্জ আছে। ওকে, ডিকিউ পরিমাণ চার্জ আছে। সো সেই ডিকিউ পরিমাণ চার্জের জন্য আমার এই চার্জের কতটা ফোর্স ফিল করবে সেটা হচ্ছে আমার ডিএফ, অর্থাৎ আমার স্মল অ্যামাউন্ট অফ চার্জ। সেটা আমি যদি এখানে কুলম্বস অ্যাপ্লাই করে লিখি তাহলে সেটা দাঁড়ায় কনস্ট্যান্ট কে ইন্টু আমার টেস্ট চার্জ Q0 ইন্টু ডিকিউ। ওকে, ডিকিউ ডিভাইডেড বাই যে তাদের যে ডিস্টেন্স আছে তার স্কয়ার। ওকে, এটা দাঁড়ায়, এটা আমার ডিএফ দাঁড়ায়। এবার আমি যদি টোটাল লেন্থের জন্য যদি আমি ফোর্সটা ক্যালকুলেট করি, অর্থাৎ এই যে চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমি যদি ফোর্সটা ক্যালকুলেট করি তাহলে আমাকে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ তোমাদেরকে ইন্টিগ্রেশন শিখতে হবে। নির্ঝরদা দেখো তোমাদেরকে শিখাই দেবে, চ্যানেলে দেখো আছে ভিডিও, থাকবে পরবর্তীকালে। ওকে, এখনও শুরু করেনি ইন্টিগ্রেশন। সো আমাকে যদি এর টোটাল ফোর্স বার করতে হয়, অর্থাৎ আমার ইন্টিগ্রেশন অফ ডিএফ, ওকে, সেটা দাঁড়াবে তোমার এটার ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন অফ কে ইন্টু Q0 ডিকিউ বাই আর স্কয়ার। ওকে, এটা দাঁড়াবে, ইন্টিগ্রেশন করি, অর্থাৎ এফ ইকুয়াল টু আমি যদি করি, এখানে দেখো এটা কনস্ট্যান্ট এবং এই যে Q0 এটা কনস্ট্যান্ট হয়ে গেলে এগুলো বাইরে চলে আসবে, যদি ইন্টিগ্রেশনে আমার কনস্ট্যান্টগুলো বাইরে চলে আসে। ওকে, আমি আরটাকে বাইরে আনছি না, তো Q0টাকে আমি বাইরে আনছি এবং ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি ডিকিউ বাই আর স্কয়ার। ওকে, এবার আমার ডিকিউ এর ভ্যালুটাকে ফাইন্ড করতে হবে, অর্থাৎ আমার পার ইউনিট লেন্থের চার্জ যদি হয় আমার ল্যামডা। ওকে, ল্যামডা। সো আমার ডিএল লেন্থে আমার চার্জ কত হবে, অর্থাৎ আমাকে ফাইন্ড করতে হবে ডিকিউ সমান কত। ডিকিউ সমান আমার কত আসবে, আমার পার ইউনিট লেন্থে যদি চার্জ হয় ল্যামডা, তাহলে আমার ডিএল লেন্থে চার্জ কত হবে, ল্যামডা ইন্টু ডিএল। সো এই ডিকিউ এর জায়গায় আমি জাস্ট ল্যামডাকে লিখে দেবো। সো এখানে কে Q0 ইন্টিগ্রেশন, ওকে, ইন্টিগ্রেশন কে Q0 ইন্টিগ্রেশন অফ ডিকিউ এর জায়গায় জাস্ট ল্যামডা ডিএল বাই আর স্কয়ার। ওকে, সো এটা দাঁড়াবে। এবার এই যে ইন্টিগ্রেশনটা করার জন্য আমার একটা কনস্ট্যান্ট আছে ইন্টিগ্রেশন সলভ করার পর। সো এখানে আমরা যেহেতু জানি আমার লেন্থটা জানি,
সো আমি 0 টু এল পর্যন্ত আমি ক্যালকুলেট করলে আমার এটা পেয়ে যাব। সো আমি এখানে লিমিট বসাবো 0 টু এল, অর্থাৎ 0 টু এল এর পর্যন্ত যদি আমার এর ফোর্সের ভ্যালুটাকে আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি পেয়ে যাব টোটাল ফোর্স। তাহলে আমার টোটাল ফোর্স যেটা হবে সেটা হবে এটা এখানে একটা এল আছে, ওকে, ইন্টিগ্রেশন এল দেখতে পাচ্ছ এখানে এফ ইকুয়াল টু কে কিউ জিরো ইন্টিগ্রেশন অফ ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। এর ইন্টিগ্রেশন যদি সলভ করি তাহলে আমার এই লিনিয়ারলি চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমার কোনো একটা টেস্ট চার্জ বা তার কাছাকাছি কোনো একটা চার্জের ওপর কতটা ফোর্স ফিল করবে সেটা আমার এই ইকুয়েশন ছাড়া আমি বার করে দিতে পারবো। ওকে, সো এটা আমার হয়ে গেল 1D বা রৈখিক চার্জ আধান বণ্টনের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার একটা চার্জের ক্ষেত্রে ফোর্স। সো এবার আমরা ক্ষেত্র মানে আমার 2D এর জন্য মানে কোনো একটা এরিয়ার সারফেস ডেনসিটির জন্য সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমার কোনো একটা টেস্ট চার্জে কতটা, ধর একটা সারফেস একটা সার্কেলকে আমি কনসিডার করলাম। সো এটা একটা সারফেস যেখানে ইউনিফর্মলি আমার চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে আছে। ওকে, ওকে, সো এই সারফেস থেকে কোনো একটা ডিএ সারফেস, ওকে, সো এই জায়গা থেকে এখানে একটা টেস্ট চার্জ Q0 পরিমাণ আছে। ওকে, সো এটা একটা টেস্ট চার্জ Q0 পরিমাণ চার্জ আছে এবং এই যে টোটাল এর যে চার্জ সেটা হচ্ছে Q এবং এর যে এরিয়া সেটা হচ্ছে A এবং আমার সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে আমার সিগমা। ওকে, সিগমা ইকুয়াল টু আমার কিউ বাই এ। ওকে, এ, তো আমাকে বার করতে হবে এই যে টেস্ট চার্জ তার উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। সো এখানে একটা আমি ডি এ পরিমাণ অর্থাৎ আমার একটা ক্ষুদ্র পরিমাণ সারফেস আমি কনসিডার করে নেবো। তার জন্য সেখানে কত পরিমাণ একটা চার্জ থাকবে সেটা হচ্ছে ডি কিউ পরিমাণ একটা চার্জ থাকবে ওই আমার ডিএ পরিমাণ সারফেসের মধ্যে আমার ডিকিউ পরিমাণ চার্জ আছে। ওকে, এবার এই আমাদের ফার্স্টলি ফাইন্ড করতে হবে আমরা যেমন রৈখিক চার্জ বণ্টনের ক্ষেত্রে যেমন করে আমরা ফাইন্ড করলাম ডিকিউকে। সো এইভাবেই আমাকে এখানে ডিকিউ এর ভ্যালুটা বার করতে হবে, অর্থাৎ ডিকিউ এর ভ্যালু যেটা হবে সেটা আমার বার করতে হবে। তাহলে সেটার ভ্যালু কত হবে আমার সারফেস চার্জ ডেনসিটি ইনটু আমার একটা ইউনিট সারফেস। সো এটা হলো আমার ডিকিউ। আচ্ছা, এখানে ফোর্স বার করতে কোনো অসুবিধা নেই। সো ফার্স্টলি আমার ডিএফ আমাকে যদি বার করতে হয় তাহলে সে কে ইন্টু আমার একটা টেস্ট চার্জ Q0 বাই আরেকটা চার্জ সেটা হচ্ছে ডিকিউ চার্জ বাই আর স্কোয়ার। ওকে, এই যে ডিস্টেন্স সেটা আর আমি বলিনি আগে। সো আর স্কোয়ার এটা আমার ফর্মুলাতে পড়ে যাচ্ছে, তো এইটা ফর্মুলাতে। সো আমার যদি টোটাল ফোর্স আমার টোটাল এই সার্ফেসের জন্য যদি আমাকে ফোর্সটা ক্যালকুলেট করতে হয় তাহলে আমাকে এর জন্য টোটালি ইন্টিগ্রেট করতে হবে। সো ডিএফকে এই যে আমার ডিএফ সেটাকে ইন্টিগ্রেট করে আমার 0 টু 1 এস সার্ফেসের জন্য আমি করি সেক্ষেত্রে আমার টোটাল ফোর্সটা বেরিয়ে যাবে। সো এখানে আমি লিখতে পারি আমার যে কেটা কনস্ট্যান্ট সেটাকে আমি বারবার করে দেবো এবং টেস্ট চার্জ যেটা আছে সেটা কনস্ট্যান্ট সেটাকে বারবার করে দেবো এবং ইন্টিগ্রেশন দিয়ে লিখবো 0 টু এ এবং ডিকিউ এর জায়গায় আমরা ওকে, এবার এই যে ডিকিউ এর যে ভ্যালুটা বার করলাম তার জায়গায় এটা বসিয়ে দেবো। তো সিগমা ইন্টু ডিএ বাই আর স্কোয়ার। সো এই যে এখানে এটাও কনস্ট্যান্ট, এটাকে আমরা বারবার করতে পারি। সো এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে যেটা বেরিয়ে আসবে সেটা হবে আমার এই যে সারফেসের টোটাল সারফেসের জন্য কোনো একটা কিউ বা টেস্ট চার্জ বা যে কোনো একটা চার্জের ফোর্স কতটা ফোর্স ফিল করবে সেটা হচ্ছে এই ইকুয়েশন দ্বারা আমরা যদি সলভ করি তাহলে বেরিয়ে চলে আসবে। এবার আমরা আমরা এবার যেটা বার করবো সেটা হচ্ছে আমার ভলিউম চার্জ ডেনসিটি। সো ভলিউম একটা এঁকে নিই। সো ভলিউম। ওকে, একটা সিলিন্ডার আঁকছি, না খেতে পাওয়া সিলিন্ডার, ঠিক আছে, খেতে পেয়েছে এবার। সো এর মধ্যে আমার চার্জ ডিস্ট্রিবিউট হয়ে আছে, আমার ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট হয়ে আছে। ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট। ওকে, সো এটা ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট হয় এবং এর যে ভলিউম সেটা হচ্ছে ভি এবং এর মধ্যে চার্জ আছে কিউ পরিমাণ এবং এর যে আমার ভলিউম চার্জ ডেনসিটি সেটা হচ্ছে রোটা হচ্ছে কিউ বাই ভি।
সো আমার এখানে একটা এর থেকে একটা ডিস্টেন্সে, ধরো এখানে ডিস্টেন্সে একটা চার্জ আছে, সেটা হচ্ছে Q0 পরিমাণ চার্জ আছে আমার, একটা টেস্ট চার্জ, ওকে, যেটা আছে আমার এই যে ডিস্টেন্স এটা আর। সো আগের মতোই ডিএফ যেটা হবে সেটা হবে তোমার টেস্ট চার্জের জন্য, অর্থাৎ আমাকে এখানে একটা কনসিডার করতে হবে এরিয়া, সেটা ভলিউম কনসিডার করতে হবে, সেটা হচ্ছে ডিভি ভলিউম, যেখানের মধ্যে আমার ডিকিউ আমার চার্জ আছে, ওকে। সো আমার এখানে যেটা হবে সেটা হবে ডিএফ যেটা হবে সেটা হচ্ছে কে ইন্টু Q0 বাই ডিকিউ, সরি Q0 ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার। সো এবার আমি যদি টোটাল ফোর্স বার করি, এই টোটাল ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমার কোনো একটা চার্জের ক্ষেত্রে কতটা ফোর্স ফিল করবে সেটা যদি করতে, তাহলে এর যদি টোটাল ফোর্স যদি হয়, ফোর্স অফ ভলিউম যদি বলি আমি এখানে, সো এটা ইন্টিগ্রেশন হবে ডিএফ। সো এখানে ইন্টিগ্রেশন করে পরে আমি পেয়ে যাবো, সেটা আমি লিমিটটা বসাতে পারি 0 টু ভি, ওকে। সো এখানে আমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখো কোনটা বাইরে চলে আসবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে আসবে, কেটা বাইরে চলে আসবে, এবং Q0টা কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে আসবে, এবং যেটা পড়ে রয়েছে তোমার সেটা হচ্ছে তোমার ডিকিউ বাই আর স্কোয়ার। এটা আমরা ফার্স্টলি রৈখিক চার্জ ডেন্সিটিতে জাস্ট আলাদা করে বলে দিলে হতো, কিন্তু এটা বললাম তোমাদের স্বার্থে। সো এবার আমাকে জাস্ট ওখানে ডিকিউ এর জায়গায় আমাকে করতে হবে, তো আমার ডিকিউ এর মানটা কত বাড়বে সেটা দেখে নেবো এখানে। সো আমরা পার ইউনিট ভলিউমে আমার হচ্ছে রো, সো আমার ডিভি ভলিউমে কত হবে, রো ইন্টু ডিভি। তো এটা আমি তো করে দেবো। সো কে Q0 ইন্টিগ্রেশন অফ ডিকিউ, সরি ডিকিউ এর জায়গায় আমরা জাস্ট রো ডিভি বাই আর স্কোয়ার 0 টু ভি। সো এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ফাইনাল ফোর্স। সো এর যদি আমি সলভ করি, অর্থাৎ এটাকে আমি এর যদি আমি ইন্টিগ্রেশনে সলভ করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হবে আমার টোটাল ফোর্স, ওকে, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তো আমাদের এটা হয়ে গেল আমার চার্জ কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে আমার বিভিন্ন ক্ষেত্রে, তো আমরা এটা টোটালি পড়লাম। সো এবারে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, মানে কোনো একটা আধান কোনো একটা জায়গায় আছে এবং তার যে প্রভাব, অর্থাৎ সে কতদূর পর্যন্ত তার প্রভাবকে বিস্তার করতে পারছে, অর্থাৎ একটা চার্জ থাকছে তার কাছে অন্য একটা যদি চার্জ নিয়েছে, তাহলে তার কাছে একটা ফোর্স ফিল করাচ্ছে, মানে একটা ফোর্স বল দিয়ে টানছে বা বিকর্ষণ করছে, সেটা তার ব্যাপার। সো কত দূর পর্যন্ত সেটাকে আকর্ষণ করতে পারবে, বিকর্ষণ করতে পারবে, সেই তত যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমার তার হচ্ছে তার প্রভাবশীল এরিয়া। সো ওই এরিয়াটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র, এবং সেটাকে পরিমাপ করার জন্য একটা টার্ম আছে, সেটা হচ্ছে ই। সো আজকের মতো এই পর্যন্ত। এটা যদি কিছু অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো, এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও, কারণ ওইখানে তুমি তোমার নিজস্ব মতো কোশ্চেন দিতে পারবে এবং উত্তরটা সেরকম পেয়ে যাবে। সো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি।